আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় চাকুরিরত সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হলে আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে নেয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রসিকিউশন জানে না বলে জানিয়েছেন তিনি। রোববার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, এ ব্যাপারে প্রসিকিউশনের কাছে এখনও কোনো আইনি ব্যাখ্যা কেউ জানতে চায়নি। এদিকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে এবং তার রিসিভ কপিও ট্রাইব্যুনালে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ জানায়, গত ৮ই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যেখানে রয়েছেন ১০ জন অবসরপ্রাপ্ত এবং কর্মরত ১৪ জন সেনা কর্মকর্তার নাম। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, জারি করা ওই পরোয়ানা কার্যকর করবে পুলিশ মহাপরিদর্শক, এজন্য তাকে পরোয়ানার কপি পাঠানো হয়েছে। তবে পরোয়ানার তালিকায় সামরিক বেশ কয়েকজন কর্মকর্তার নাম থাকায় সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করা হয়েছে। পাঠানো হয়েছে গ্রেফতারি পরোয়ানার অনুলিপি এবং তা গ্রহণ করে দেয়া হবে রিসিভ ট্রাইব্যুনালে। এটি পৌঁছেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা, সেখানে ঘূর্ণায়মান চেয়ার, ইলেকট্রিক শক, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা, এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল, তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে।